ওয়ালাউ দাখালাতিল কালিমাতু, যদি ফি কালিমাটি প্রবেশ করে ফিল ফেলে, কোথায়? ফেলের মধ্যে। ফেল মানে কি বলছিলাম? আসার আসলুল ফেল। হ্যাঁ, আসলুল ফেল মানে মাসদার। তুফিদু মানা শর্ত, সেটা কি শর্ত দিবে? শর্ত দিবে। যেমন দেখেন এরকম পাবেন, কলা মুহাম্মদ রাহমাতুল্লাহ ইজা কলা, যদি কেউ বলে আনতে তালিকুন ফি দুখুলিকাদ দার, তাহলে ফিটা যখন মাসদার উপর আসে কি শর্ত দিবে? শর্তের উত্তর। তার মানে তুমি ঘরে প্রবেশ করলে তখন তুমি তালাক। বিষয়টা বুঝেছিস? তার এখানে প্রবেশ করার একটা কথা আছে, বা ঘর থেকে বের হওয়ার একটা কথা আছে, এগুলোর সাথে শর্তের সাথে মুতাল্লাক হবে। কিন্তু আগে কি বলছে? আনতে তালিকুন ফি দার, কোন মুতাল্লাক করছে কোন বিষয়ের সাথে, তার মানে বুঝাবে তুমি তাৎক্ষণিক তালাক। দেখেন এরপর ফাহুয়া বিমানার শর্ত, এটা কি হতে? শর্তের হতে। ফালা ইয়াকু তালাকু ক্বাবলা দুখুলিদ দার, ঘরে প্রবেশ করার পূর্বে কোন তালাক হবে না। এরপর ওয়ালাউ কালা, যদি কেউ বলে আনতি তালিকুন ফি হাইদাতিকি, ফি হাইদাতিকি মানে হাইদাতুন একটা মাসদার, তাহলে তোমার হায়েজ হওয়ার সাথে, মানে যদি তুমি হায়েজ ওয়ালি হও তখন তুমি কি হবে? তালাক হবে। তাহলে ইন কানাত ফিল হাইজে, হ্যাঁ সে যদি তাৎক্ষণিক যদি কোথায় থাকে? হাইজের মধ্যে থাকে, তাহলে এই তুল্লিকা ওয়াকাউ তালাকু ফিল হাল, তাৎক্ষণিক কি পড়ে যাবে? তালাক পড়ে যাবে। ওয়া ইল্লা, যদি হাইজ অবস্থা না থাকে, ইয়াতাআল্লাকু তালাকু, তালাকটা সম্পৃক্ত হবে বিল হাইজ, কার সাথে? হাইজের সাথে। এরপর ওয়াফিল জামে, ওয়াফিল জামে, জামে গন্তে। আচ্ছা এখন একটা কথা বলবেন, বলো যে হাইজের মধ্যে একটা কথা বলছে, সে হাইজের ভিতর আছে নাকি নাই? কিন্তু দুপুরে তার মধ্যে বলছে এটা ঘরের ভিতর আছে নাকি নাই, কেন বলো না বলেন তো? আমার কথাটা বুঝেন নাই? ফি দুখুলিকা দ্বারের মধ্যে বলছিল কি ঘরে প্রবেশ করলে কি হবে? যে বলেন না, ঘরে প্রবেশ করলে, ঘরে প্রবেশ না করে, এখানে কি এরকম বলছে? সে যদি আগে থেকে ঘরে থাকে তার তাৎক্ষণিক তালাক হবে, এরকম বলছে? কিন্তু হায়েজের মধ্যে কি বলছে? যদি হায়েজ বল তাৎক্ষণিক থাকে, তাহলে তাৎক্ষণিক তালাকটা পড়ে যাবে, নয়তো যখন হায়েজ আসবে তখন তালাক পড়বে। ওখানে বলে নাই কেন? ওই সময় বলছে যখন সে ঘরের বাইরে। হ্যাঁ, তারপর সহজ কথা তো, দুকুল তো তখন বলবে যখন কি আছে ঘরের ভিতরে থাকলে, দুকুলিকা তার বলবে আগে থাকছে ঘরের ভিতরে হলে দুকুলিকা তার বলবে, ঘরের ভিতরে থাকার প্রশ্ন আসতেছে না। এরপর দেখেন এই নুক্তাগুলো বের করবেন, বের করে পড়বেন। ওয়াফিল জামে, জামে গ্রন্থের মধ্যে লাউ কলা, যদি কেউ বলে আনতে তালিকুন ফি মজি ইয়াউমিন, আনতে তালিকুন তুমি তালাক, ফি মজি ইয়াউমিন দিন অতিবাহিত হওয়ার পরে, মানে দিন অতিবাহিত হওয়ার ক্ষেত্রে তুমি কি তালাক। তাহলে একটা দিন কি হতে হবে? একটা দিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টা কি হতে হবে? অতিবাহিত হবে। এখন দেখেন লাম তুতাল্লাক, তালাক হবে না বা তালাক হয়নি, হাত্তা তালাক হবে না, হবে আর কি, যেহেতু আগে শর্ত আছে। বিষয়টা বুঝে গেছে? এটা শর্তের মহল না, এগুলা লাউ আছে না, দেখেন না, বলা হচ্ছে লাম তুতাল্লাক, তালাক হবে না, হাত্তা ইয়াতলা আল ফজরু, যতক্ষণ না কি হয়? ফজর উদিত হয়। মানে আজকের দিনে বলছে তো আগামী দিনে যতক্ষণ পর্যন্ত ফজর উদিত হবে, 24 ঘন্টা অতিবাহিত হবে, কি হবে না? তালাক হবে না। মজিয়ম, দিনটা কি হতে হবে? চলে যেতে হতে হবে, এরপর চলে যেতে হবে। এরপর কলাও কলা, যদি কেউ বলে ফিম এই এই মজিয়ম দিন চলে যাবে, আমার দিন আসা, উল্টা পাল্টা হয়ে গেছে। মজিয়ম মানে আগামী দিন আসা পর্যন্ত তুমি কি হবে না? তালাক হবে। তার মানে তুমি তালাক হবে কখন? আগামী দিন আসলে। তো দিন কখন থেকে আসে? সুবে সাদিক, তার মানে ফজর যখন দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ালাউ কলা, যদি কেউ বলে ফি মুদিয়মিন, মুদিয়ম মানে গতকাল, এই একটু আগে এটা কেটে দিও, মুদি যেটা মুজিয়ম অর্থ দিন অতিবাহিত হবে, এই জিনিসটা কেটে দিও। দেখেন ওয়ালাউ কলা, যদি কেউ বলে ফি মুদিয়মিন দিন অতিবাহিত হওয়া, মাদি না, মাদি মানে অতিবাহিত হওয়া, তাহলে মুদিয়মিন মানে একদিন পার হলে তুমি তালাক। মুদিয়ুন আর কি, মুদিন মানে মুদুয়ুন ছিল আর কি, এটা মূলত মুদুয়ুন থেকে কি হয়েছে? মুদিয়ুন। তাহলে দেখেন ওই মারমিনের কায়দা অনুসারে লাউ কলা ফি মুদিয়মিন, লাউ কলা ফি মুদি, একদিন অতিবাহিত হওয়ার ক্ষেত্রে তুমি তালাক। তো ইন কানা যালিকা ফিল লাইল, আচ্ছা আমি কি বলতেছি? একদিন অতিবাহিত হতে হবে। তাহলে দেখেন ইন কানা যালিকা ফিল লাইল, সে যদি কোথায় থাকে? রাতে থাকে। ওয়াকাউ তালাকু ইনদা গুরুবিশ শামস, আগামী দিন যখন গুরুবিশ শামস হবে তখন কি হবে? ও আমি রাতে আসি, আজকের দিনে গুরুবিশ শামসের মধ্যে আসি, তাহলে তালাকটা কখন পড়বে? একদিন অতিবাহিত হতে হবে না 24 ঘন্টা, তাহলে কখন পড়বে তালাকটা? আগামী দিন গুরুবিশ শামসের সময়। কথাটা বুঝে গেছে? যখন রাত আসবে। এরপর বলা হচ্ছে ইনা তাজিউ মিনাল গদ, কোথায় গেল? আচ্ছা মিনাল গদি, আগামী দিনের, আগামী দিনের কিসের সময়? গুরুবের শামসের সময়। এরপর লিউজুদি শর্ত, কেন? শর্ত পাওয়া যাওয়ার কারণে। ওয়াইন কানা ফিল ইয়ম, হ্যাঁ আমি আজকে বললাম
আজকে দিনে বলতেছি, মনে হয় আজকে দিনে 10টা বাজে আমি বলতেছি, একদিন পার হলে তুমি কি তালাক, তাহলে কখন পড়বে? বলা হচ্ছে তুতল লাগু, তালাক দেয়া হবে হিনা তাজিউ মিনাল গদি তিলকা সা, আগামী দিন যখন ওই টাইমটা আসবে। আজকে 10টায় বলছে তো আগামী দিন যখন 10টা আসবে, একদিন পুরো হয়েছে, তখন কি পড়বে? তালাকটা পড়বে। এরপর ওয়াফি জিয়াদাত, জিয়াদাত কার গ্রন্থ? ইমাম মুহাম্মদের 6টা গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ আর কি জিয়াদাত। তো বলা হচ্ছে ওয়াফি জিয়াদাতের মধ্যে বলা হচ্ছে লাউ করা, যদি কেউ বলে আনতে তালিকুন, তুমি তালাক প্রাপ্তা, ফি মাশিয়াতিল্লাহি, মসজিদুন নামাজ দান না, জি তাইলে যদি আল্লাহ চায় তুমি কি তালাক ইনশাআল্লাহ বলে তালাক হয়? না তো ইনশাআল্লাহ বলে তালাক দেওয়ার কি? ফি মাশিয়াতিল্লাহ মানে ইনশাআল্লাহ বলে তালাক দেওয়া, তালাক হবে না, জিন্দিদা তালাক পড়বে না। আও ফি ইরাদাতিল্লাহি, এরকম বলে তালাকের পরে লাগাবেন, কিন্তু তালাক পরে না। আপনি মুফতি সাহেব আলাদা তালাক পড়ে না জি। তো দেখেন কানা যালিকা বিমানার শর্ত, এটা কি শর্ত হবে? শর্তের অর্থে। তাহলে হাত তালাক তালাক জীবনেও আর তালাক হবে না, এভাবে তালাক দিলে কখনো তালাক পড়বে না। তারপর দেখেন ফাসলুন, কি হয়েছে? জামিয়াতে এটা ইমাম মুহাম্মদের কাছে জামিল কবির, জামিল সগীর, সিয়ারুল কবির, আজ-জিয়াদা আল-মাবসুত, 6টা কিতাব। দেখুন ফাসলুন, ফসল, হরফুল বাই, এখন বানিয়ে আমাদের পুরো ফিরে আলোচনা শেষ, ঠিক আছে? দেখেন এখন বানিয়ে হরফুল বাই লিল ইলসাক, কার জন্য? আমরা জানি বা ইলসাকের জন্যই হয়। ফি ওয়াদিল লুগাত, শব্দ গঠনের দিক থেকে একদম মূল অর্থ হচ্ছে কি অর্থ? ইলসাক। ইলসাক মানে কি হওয়া? মিলিত হওয়া। ওয়ালিহাযা, এই কারণে তাসহাবুল আসমানা, তাসহাবু মিলিত হয়, তাসহাবু মানে সংযুক্ত হয়, মানে বাটি সংযুক্ত হয়, বা সংযুক্ত হয় আল আসমানা, কিসের উপর? মূল্য। বাটা কার উপর আসে? যেমন মনে করেন আমি বললাম যে ইশতারাইতুল কিতাবা বিদিরহামিন, তাহলে বাটা কার সাথে আসছে? মূল্যের সাথে। কেন? মূল্যটা কার সাথে মিলিত হয়? পণ্যের সাথে মিলিত হয়, বার সাথে না। মূল্যটা পণ্যের সাথে মিলিত হয়, তো যেটা মিলিত হবে সেটা শুধু কি আসবে? বা আসবে। এখন দেখেন ওয়াতাহকিকু হাযা, এর বাস্তবায়ন হচ্ছে, আমি বলতেছি দেখেন একটু আগে যে কথাটা বলছি, আন্নাল মবিয়া আসলুন ফিল বাইয়ি, বায়ের মধ্যে আসল কি? মবি মানে পণ্য, বায়ের মধ্যে আসল পণ্য। পণ্য থাকলে না আপনি মূল্য নির্ধারণ করবেন, পণ্যই না আপনার মূল্যের কথা আসবে, তাহলে পণ্য হচ্ছে মূল। এরপর ওয়াস সামানা শর্তুন ফিহি, তবে সামান হচ্ছে এর জন্য, মানে মবিটা কেনার জন্য শর্ত কি? সামান, মূল্য। এখন দেখেন ওয়ালিহাযাল মানা, এই অর্থে হালাকুল মবি, যদি মবি হালাক হয়ে যায়, মানে আসল হালাক হয়, বাইটা থাকবে? থাকবে না। তো বলা হচ্ছে ইউজিবু ইরতিফাইল বাই, তখন এই পণ্য হালাক হয়ে যাওয়াটা আবশ্যক করবে ইরতিফাল বাই, বাই কি করা? তুলে দেওয়া। বাই তুলে দেওয়ার জন্য যদি কোন মবি হালাক হয়ে যাবে, তখন বাইটা কি হয়ে যাবে? উঠে যাবে, মানে বাই ভেঙে যাবে, এটা আবশ্যক করবে বাই ভাঙাকে। এরপর দুনা হালাকি সামান, হ্যাঁ মূল্য যদি হালাক হয়ে যায়, মবি আছে কিন্তু মূল্য নাই, তাহলে বাই হালাক হবে? কেননা আপনার মূল্য চলে গেছে, আর জনের মূল্যটা আছে, বিষয়টা বুঝেন নাই? কিন্তু আপনার মবিটা চলে গেছে, 10 জনের সমান থেকে কোনো লাভ আছে? নাই। তারপর দেখেন ইজা সাবাতা হাদা, যখন আমরা এটাকে সাবিত করলাম, ফানাকুলু, আমরা বলবো আল আসলু, আসল হচ্ছে আই ইয়াকুনাত তাবু, এই আসল মানে কায়দা হচ্ছে আই ইয়াকুনাত তাবু, তবে এটা থাকবে। তবে মানে কি? আচ্ছা, বায়ের মধ্যে যদি আসল মবি হয়, তবে কি হবে? সামান। তাহলে কি সামানটা মবির সাথে লেগে থাকবে, নাকি মবিটা সামানের সাথে লেগে থাকবে? কথা বলেন, মবিটা কি সামানের সাথে লেগে থাকবে, মানে মবি কি সামানের প্রতি মুহূর্ত, নাকি সামান মবির প্রতি মুহূর্ত আছে? কারণ মবি না থাকলে আপনার সামানের বেরো নাই, বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন তো বলা হচ্ছে এই কারণে আল আসলু, মূল কায়দা হচ্ছে, আসল কায়দা হচ্ছে আই ইয়াকুনাত তাবু, তাবেটা হবে মূল সাকান বিল আসলি, আসলের সাথে সম্পৃক্ত। তাহলে তাবেটা কার সাথে সংযুক্ত হবে? নাকি আসলটা তাবের সাথে? ওয়া তাবে যে হবে সে আসলের সাথে যোগাযোগ রাখবে না, নাকি আসলটা তাবের সাথে যোগাযোগ রাখবে? তাবে আসলের সাথে যোগাযোগ রাখবে। আচ্ছা, তা যদি মূল সেক হয় কার সাথে? আসলের সাথে, তাহলে বাটা কার প্রবেশ করবে? তাবের উপর না আসলের উপর? বলেন না কার উপর? আপনার বিষয়টা বুঝেন নাই। তাবেটা মূল সাক হয় কার সাথে?
আসলের সাথে, আসলটা তাবের সাথে কি হবে না, মুলসাক হবে না। তাহলে তাবে যদি মুলসাক হয় তার এলসাকটা বোঝানোর জন্য কি লাগবে, তো বা কার উপর প্রবেশ করবে, মুস্তাকের উপর। তাবের উপর। কার উপর, তাবের উপর, মুলসাকের উপর। তো দেখেন আইয়া কোন তাবু, তাবেটা হবে মুলসাকান বিল আসল, কার সাথে এলসাক, আসলের সাথে এলসাক। লিআন লা আইয়া কুনাল আসলু মুলসাকান বিত তাবি, আসলটা তাওয়ার সাথে কি হবে না, মুস্তাক হবে না। মুলসাক হবে না। এখন দেখেন ফাইজা দাখালা হরফুল বাই, যখন বাটা প্রবেশ করলো ফিল বদলি, বদলের মধ্যে, বদল মানে বাইউল মুবাদালা, বাইউল মুবাদালা মানে কি বিক্রয় আর কি, যেগুলোর মধ্যে তবদিল আছে, একটা দিবেন আপনি একটা নিবেন, বাইউল মুবাদালা। যখন বাইটা প্রবেশ করলো কোথায়, বলেন না, বদলে মধ্যে, মুবাদালার মধ্যে, ফি বাবিল বাই, বিক্রিয়তে যখন বদলের মধ্যে প্রবেশ করলো, বাইয়ে বদলের মধ্যে প্রবেশ করলো, দাল্লাটি দালালত করে, জালিকা মহা দালালত করে, আলা এর বজ্জে আন্নাহু তাবুন, নিশ্চয় ডিগ্রে বা যার উপর প্রবেশ করছে নিশ্চয় সেটা কি হবে, তাবে হবে, যে তাবেটা মুলসাকুম বিল আসল, আসলের সাথে সম্পৃক্ত। এখন দেখেন ফালা ইয়াকুনু মবিয়ান, সুতরাং সেটা কি হবে না, যে বাটা যার উপর আসছে সেটা কখনো মবি হতে পারবে না। যেমন দেখেন ফায়াকুনু সামান, সেটা কি হতে হবে, সামান হতে হবে, যেটা তাবে, এটা তাবে মানে সামান। এখন দেখেন ওয়ালা হাযা কুলনা, এর ভিত্তি করে আমরা বলবো ইজা কলা, যদি কেউ বলে বি তু মিনকা হাযাল আবদা, আমি তোমাকে এই গোলামটা, ধর না এই গোলামটা বিক্রি করলাম, বিকুররিন মিনাল হিনতা দিয়ে, বাটা কার উপর সরছে, কুররুম মিনাল হিনতা, কুররুম মিনাল, এক কুর গম, এক কুর একটা পরিমাপ আর কি, এক কুর বর্ণ, এক কুর গম, এক কুর গমের বিনিময়ে, তাহলে মূল্য কোনটা, গম নাকি আব, কেমনে বুঝছেন, বাটা তাবের প্রবেশ করে, আর তাবে হবে সামান, ঠিক আছে। তার মানে এখানে মূল্য কোনটা, কুর মিনাল গম, মানে গমটা হবে মূল্য, আর মবি কোনটা হবে, গোলাম। এরপর ওয়াসাফাহা, আবার এ দেখেন এক কুর গম বলছে ওয়াসাফাহা, এবং তার কি বর্ণনা করে দিল, ওয়াসফ। গমটা কোন লেভেলের, কত টাকার গম, আমাদের চার অনেক রকম আছে না, তো যারা গম খায় এরকম গমের মধ্যে কি আছে, প্রকার আছে, আমাদের এখানে চিনি গুঁড়া আছে, বাসমতি আছে, অনেক রকমের চাল আছে না, গমের মধ্যে এরকম কি আছে, পার্থক্য আছে, কোনোটা বেশি ভালো, কোনোটা একটু কম ভালো। তো এরকম যখন পুরো ফসল বিক্রি করে, ফসলকে মূল্য হিসেবে নির্ধারণ করে বা ফসলকে বিক্রি করে, সেটা কি বর্ণনা করে যে হয় ওয়াসফ। আপনি যে বলেন তো হুজুর আমার কাছে চাল আছে, কয় টাকা দিবেন, এটা বলতে হবে, চালটা কি চাল দেখতে হবে না, এটা আপনি চাল বাসমতি চাল বিক্রি করতেছেন না চিনি গুঁড়া বিক্রি করতেছেন, না আপনি মিনিকেট বিক্রি করতেছেন, কোনটা বিক্রি করতে বলতে হবে না, তো ওয়াসফটা কি করে দিতে হবে, বর্ণনা করে দিতে হবে। ওয়াসফা ইয়াকুনুল আব্দু মবিয়ান, এখানে আব্দু কি মবি, তারপর ওয়াল কুররু সমানান, কুরটা হচ্ছে মূল্য। এরপর ফায়াজুজুল ইস্তিবদালু বিহি, সুতরাং এর মাধ্যমে কি করা যায়, বদল করা যায়। কবলাল কব, দেখেন ফায়াজুজুল ইস্তিবদালু বিহি, তার দ্বারা অর্থাৎ গমের দ্বারা ইস্তিবদাল করা যায়, বদল করা যায়, কবলাল কবজি, কবজ করার পূর্বে কি করা যায়, বদল করা যায়, বদল করা যায়। মানে মনে করেন আপনি আমাকে বলতেছেন হুজুর আমি চালের, মনে করেন চাল দিয়ে বলি, সহজে বুঝবেন, হুজুর আমি এক কুর মিনিকেট গমের বিনিময়ে আপনার গোলামটা কিনতে যাচ্ছি, তো আমি যখন আপনার থেকে এক কুর গম নিয়ে দান নিয়ে নিব, মানে মিনিকেট দান চাল নিয়ে নিলাম, আর আপনাকে গোলামটা দিয়ে দিলাম, দুজনের কবজ হয়ে গেছে না, এখন আর বলতে পারবো না কিরে আমার গোলামের দাম তো বেশি, তুমি তো আমাকে মিনিকেট চাল দিছো, এটা বলার সুযোগ নাই। হ্যাঁ ইস্তিদলাল করতে পারবেন কখন, কবলাল কবজ, যদি কি না করে, মানে আপনাকে আমি গোলাম দিই নাই, আপনার থেকে কিনি নাই, চাল নিই নাই, তখন বলতে পারবো যে না আমি এগুলো নিয়ে বিক্রি করবো না, এটা বদল করেন, মানে আপনি বাসমতি চাল দেন, আপনি মিনিকেট চাল দেন, এই চিনিগুড়া চাল দেন, বিষয়টা বুঝে গেছে এভাবে। তারপর দিকেন এগুলো পূর্বে যুগে ছিল, মানুষের অভাব ছিল, তখন এগুলো করতো আর কি। এরপর দিকেন ওয়ালাউ কলা, যদি কেউ বলে বিতু মিনকা কুররান মিনাল হিনতাতি, আমি তোমাকে কি করলাম, এক কুর গম বিক্রি করলাম, ওয়াসফা, ওই যে বললাম ফসলের জন্য ওয়াসফ না করতে হবে, তাকে কি করে দিল, বিহাজাল আবদি, এই গোলামের বিনিময়ে। এখন মূল্য কে, আব্দ মূল্য, মবিকে কুররুম মিনাল হিনতা। এখন দেখেন ইয়াকুনুল আব্দু সামানান, ইয়াকুনুল আব্দু, এই আব্দুর কি হবে, মূল্য হবে, ওয়াল কুররু মবিয়ান, কুর হবে মবি, তাহলে ইয়াকুনুল আব্দু সালামান, এটা হবে বাইয়ে সালাম, এটি কি রে, বাইয়ে সালাম। লা ইয়াসিহু ইল্লা মুআজ্জালান, এটি মুআজ্জাল ছাড়া সম্ভব নয়। বাইয়ে সালামের মধ্যে বাইয়ে সালাম যদি হয়, বাইয়ে সালাম নিয়ে আপনাদের কালকে আমি পরিপূর্ণ ধারণা দিব, আপাতত শুধু এটুকু বুঝেন, বাইয়ে যদি সালাম হয় মূল্য আগে থেকে নির্ধারণ হবে,
মূল্যটা আগে পরিশোধ করতে হবে। বাইয়ে সালাম হলে মূল্য আগে, তার মানে আগে নিব আব্দ, তারপর তোমাকে দিব যে সামান দিব যে। এরকম মনে করেন সালাম করা আমাদের প্রচলন আছে, তো ওই জমি কতগুলা কন্ট্যাক্ট করে ফেলে না, মা পুকুরটা পুরো পুকুর আমার, এত টাকা, কথা বুঝেন নাই করেন এরকম, তাহলে এখানে টাকা আগে দিয়ে দেয়, তারপর কিনে যে পুকুর নিয়ে যায়, মানে যখন মাছ বড় হয় তখন মাছগুলো ধরে আর কি, বিষয়টা বুঝেন নাই। ফল ফল কাঁচা অবস্থায় কন্ট্যাক্ট করে ফেলে, যেগুলো আপনাদের ফল আসছে যেগুলো সকল আগে থেকে কন্ট্যাক্ট করে থাকে, কাঁচা অবস্থার মধ্যে এখানে আমি টাকা দিব, এটা কি লাভ লোকসান তার ব্যাপার, আমি বিক্রি করে ফেলছি, কথাটা বুঝেন নাই। এখন দেখেন মুআজ্জাল মানে তাড়াতাড়ি যাওয়া, আমরা মহরে মুআজ্জাল বলছি না, মহরে মুআজ্জাল মানে কি, একটা মহরে মুআজ্জাল আর একটা মুআজ্জাল, কি আছে তো হামজা এই দেখেন, ঠিক আছে। তো লা ইয়াসিহু ইল্লা মুআজ্জালান, এটি মুআজ্জাল বিধি সম্ভব না, তার মানে আমি আগে আদায় করব মূল্য, পরে দিবে কি মবি, এমনি জিনিস হয় কি রে, প্রথমে আমাকে কি দে মবি দে, তারপর কি আদায় করি দে সামান, কিন্তু এখানের মধ্যে মাবিটা পরে থাকবে, মুআজ্জাল হবে, প্রথমে সামান দিবেন তারপর কি আসবে দে, তারপর আসবে দে এই মবিটা, প্রথমে কি দিয়ে দিবে, টাকা দিয়ে দিবে। এরপর ওয়াকালা উলামাউনা, আমাদের উলামাগণ বলেছেন, ইজা কলা লিয়াবদিহি, বাটা এলসাকের জন্য আসে না, এলসাক মানে কি হওয়া, মিথ্যা হওয়া, কি বলতে দেখেন, ইজা কলা যদি কেউ বলে লিয়াবদি তার গোলামকে, ইন আখবার তানি, যদি তুমি আমাকে সংবাদ দিতে পারো, বিকুদুমি ফুলানিন, অমুক আসার বাদে বলছো না, তাহলে খবরের সাথে কুদুমটা লিখে থাকতে হবে কিনা, বলতেছে না, খবরের সাথে কুদুমটা লিখে থাকতে হবে, মানে আসছে, আসার সাথে খবর দিছে, তাহলে কুদুমের সাথে কি লেগে আছে, বিষয়টা বুঝতে চান, কুদুমের সাথে কি লেগে আছে, খবর লেগে আছে। এখন ফান্তা হুরুন, তাহলে তুমি কি হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। এখন দেখেন ফাদালিকা আলাল খবরি সাদেকি, এটা হবে কিসের উপর, সত্য সংবাদের উপর, ঠিক আছে। গোলাম একটা এমনি এসে আপনাকে আসেও নাই, অমুকের আসে নাই, এসে বলতেছে অমুক আসছে, হবে এটা, কেন হবে না, সংযুক্ত করছে তো, বি কুদুমি বলছে, বি মানে সংযুক্ত, তুমি কুদুম হবে, এর সাথে সংযুক্ত তুমি আমাকে খবর দিবে, কুদুমও হয় নাই তো সংযুক্ত হয়েছে হয় না, তার মানে সে স্বাধীন হবে না। তো বলা হচ্ছে এটা খবরের সাদিকের উপর, খবর সাদিক মানে সত্য সংবাদ, মানে ও আসতে হবে। তাহলে লিয়াকুন আল খবরু মূল সাকান, কেন কেন না লিয়াকুন আল খবর, কেন না খবরটি হবে মূল সাকান সংযুক্ত বিল কুদুমি, কুদুমের সাথে। ফালাউ আখবারাও, যদি সে খবর দেয় কাযিবান, মিথ্যাবাদী হয়ে, লা ইউতাকু, তাকে স্বাধীন করা হবে না। ওয়ালাউ কলা, যদি কেউ বলে ইন আখবার তানি, যদি তুমি আমাকে খবর দাও, আন্না ফুলানান কদিমা, বা দিয়ে বলে নাই, তুমি যদি আমাকে এই খবরটা দিয়ে পারো যে অমুক আসছে, এখন কি সংযুক্ত করছে, আগে যদি বলছে অমুক আসছে, এটা সে এমনি এসে বলতেছে অমুক আসছে, তাহলে কি হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। এখন দেখেন ফান্তা হুরুন, তাহলে তুমি স্বাধীন। এখন দেখেন জি কুদুমি ফুলানি, এখানে খবরটাকে মোছা করছে কেন, এখানে এখানে বাটা তো মিলছে কুদুমি ফুলানের ঠিক আছে, তো কুদুমে ফুলান থাকবে, এর সাথে মুলসাক হবে কোনটা, খবরটা, মানে খবরের সাথে মুলসাক হবে কোনটা, কুদুমটা, খবরের সাথে মুলসাক হবে কুদুম, মানে কুদুমের সাথে খবর মুলসাক হবে আর কি, মূলত তাবে কোনটা, কুদুম, মূল্য কোনটা, কুদুম। আমার এখানে তাবে আর আসল লাগতেছে, এটা তো ওয়াইস্তেবদাল না, বাই না, এটা বলতেছে বাটা তো মোসাকের আগে আসে না, তো মুলসাক হচ্ছে রে কুদুম আর কি, এখানে খবরটা যেন বলছে, এটা খবর বুঝছে না, এটা বলে নাই তো, মানে বলতেছে রে এখানে বিষয়টা বোঝাচ্ছে আপনাকে, এখানে বাইয়ের মহল না, বাইয়ের মহল হলে তাবে আসল আসবে, এখানে তাবের আসল নাই, এখানে হচ্ছে রে একটা একটার সাথে একটা একটার সাথে কি মিলিত, জাস্ট এটা বুঝানো যে এটার সাথে কুদুমের সাথে কি মিলিত থাকতে হবে, খবরটা মিলিত থাকতে হবে। এরপর দেখেন বলা হচ্ছে আবার কি বলছে, ইন আখবার তানি আন্না ফুলানান কদিমা, তো বলা হচ্ছে ফান্তা হুরুন, তো ফাদা আলীকে আলাল মুতলাকিল খবর, এটা কিসের উপর আসবে, ওয়া সে আসুক না আসুক, গোলামে যদি এসে খবর দিতে পারা যায় অমুক আসছে, তাহলে সে কি হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। এখন দেখেন না সত্য লাগবে, কারণ এখানে আনসাক নাই তো, এরকম আর বলছে, তুমি যদি আমাকে এই কথাটা বলতে পারো যে অমুক আসছে, তো বলছে তো অমুক আসছে, এটা সে সাথে বলছে অমুক আসছে, সে মানবে নি, মানে কি মানবে, এই মানতে হবে। এখানে কি দিয়ে বলছে, বা দিয়ে বলছে, এখানে মনে এত রাখতে পার নাই তো, বা দিয়ে বললে এলসাক, বা দিয়ে না বললে মুসলম, এগুলো আমাদের বাংলাতে নাই আর কি, বাংলাদেশে সবসময় আমরা কিসের উপরে নিই, এলসাকের উপরে নিই, অমুক আসছে এটা খবর দিতে হবে বাস্তবে, কথাটা বুঝেছি, কিন্তু আরবিতে বা আর এটার মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। এরপর দেখেন ফালাউ আখবারাহু, এগুলো এমনিতে কি এরকম বাটা দিয়ে বলবে না আপনার কাছে, এগুলো কোরআনের মধ্যে কাজে লাগবে আর কি, এগুলোকে কোরআন হাদিসের মধ্যে দেখেন ফালাউ আখবারাহু কাযিবান,
যখন সে আপনাকে কি দিবে, খবর দিবে কি অবস্থায়, তাহলে অধিকা সে স্বাধীন হবে। মিথ্যাবাদী হোক সত্যবাদী হোক সর্বাবস্থায় স্বাধীন হয়ে যায়, যেহেতু মুতলাকুল খবর। ওয়ালাউ কলাল ইমরাতি, এখন কেউ তার স্ত্রীকে বলছে ইন খারাজতি মিনাত দারি, যদি তুমি ঘর থেকে বের হও, ইল্লা তবে হ্যাঁ বিইজনি, অনুমতির সাথে আমার অনুমতির সাথে। তুমি যদি, তার মানে কি বোঝাচ্ছে, তুমি যদি আমার অনুমতি ছাড়া, তুমি যদি আমার অনুমতি ছাড়া বের হও, ফান্তে গাদা, তুমি তালাক প্রাপ্তা। ও তালাক এটা বলতে বলতে হয়রান হয়ে গেছে, যেন গাদা বলতে চাই, তুমি এর উপরে যাবে। দেখেন ফান্তি তাজা, তুমি তালাক। এখন দেখেন তাহতাজু ইলাল ইজনি, এ দেখেন স্বামী বলছে কি তুমি যদি ঘর থেকে বের হও আমার অনুমতি ছাড়া, কি দিয়ে বলছে, বা দিয়ে এটা বিইজনি, মানে যতবার বের হবে আমার অনুমতি লাগবে। সে প্রথমবার বেরেছে অনুমতি নিয়ে বেড়েছে, পরবার বেরেছে আর অনুমতি নেয় নাই, সাথে তালাক হয়ে যাবে। যতবার বের হওয়া থাকবে এলসাক থাকবে কি অনুমতি, বুঝেরা বুঝেন নাই, যতবার কি হবে খুরুজ হবে সাথে এলসাক কি হবে অনুমতিটা ইজিন, অনুমতিটা। এখন বলতেছে তাহতাজু ইলাল ইজনি, অনুমতির প্রয়োজন হবে কুল্লা মাররাতিন মিনাল মুস্তাস মিনাল ইজির মুস্তাস ইদিল, দেখেন কুল্লা মাররাতিন, প্রত্যেকবার কার প্রয়োজন হবে, অনুমতির প্রয়োজন হবে। ইজিল মুস্তাসনা, যেহেতু এখানে যে মুস্তাসনা বিইল্লা বিইজনি বলা হয়েছে, মুস্তাসনাটি খুরুজুন, কিসের ইস্তিসনা করা হয়েছে, পুরুষকে খুরুজকে ইস্তিসনা করা হয়েছে, তবে সেটা মুলসাকুন বিল ইজিন, ইজিনের সাথে এদের সাথে সম্পৃক্ত। এখন দেখেন ফালাও খারাজাত ফিল মাররাতি সানিয়া, সে যদি দ্বিতীয়বার বের হয় বিদুনিল ইজনি, কি ছাড়া, অনুমতি ছাড়া অনুমতি ছাড়া, তুল্লিকা, সে তালাক প্রাপ্ত হয়ে যাবে। তারপর ওয়ালাউ কালাক, হ্যাঁ কেউ যদি এভাবে বলতো ইন খারাজতি মিনাদ দারি, তুমি যদি ঘর থেকে বের হও, ইল্লা আন আজিনা লাকা, তবে হ্যাঁ আমি তোমাকে অনুমতি দিব। তার মানে তুমি যদি আমার অনুমতি ছাড়া বের হও, দুইটাই কি হতো না, বাংলাতে গুলো দুইটাই কি হতো, আরবিতে পার্থক্য হচ্ছে, আরবিতে একটা ছিল বাদি, এটা হচ্ছে কি বাঁচা, তার মানে এটা একবার অনুমতি নিলে হবে। যখন বলছে তাকাল্লুম, যখন কথাটা বলতেছে তখন শুধু কি নিলে হবে, অনুমতি নিলে হবে, দ্বিতীয়বার অনুমতি নিতে হবে না। এখন দেখেন বলা হচ্ছে ফাজালিকা আলাল ইসলি মাররাতান, এটি কিসের উপর আসবে, একবার অনুমতি নেওয়া। হাত্তা এমন কি লাউ খারাজাত মাররাতান উখরা, সে যদি দ্বিতীয়বার বের হয় বিদুনিল ইজিন, অনুমতি ছাড়া, লা তুতাল্লাক, সে তালাক প্রাপ্ত, মানে তাকে তালাক দেয়া হবে না। ওয়াফি জিয়াদাত, জিয়াদার মধ্যে বলতেছে ইজা কলা, যদি কেউ বলে আনতে দলকে বিমশিয়া দিলে, আবার আসছে কি দিয়ে, বিমশিয়া দিলা বা দিয়ে, আল্লাহর ইচ্ছার সাথে, মানে আল্লাহ যখনই ইচ্ছা হবে তখন তুমি তালাক, আল্লাহর জিন্দেগিতে ইচ্ছা হবে না। এরপর আও বি ইরাদাতিল্লাহি, ইরাদাতিল্লাহ বলছে আও বি হুকমিহি, আল্লাহর হুকুম আসলে তুমি তালাক, আল্লাহর হুকুম আসবে জিন্দেগিতে আসবে না, কারণ আল্লাহ কখনো তালাক হওয়াকে চায় না, আল্লাহ তালাক কখনো তালাক হবে না।